16 বছরের শাসনের আমলে যে বৈষম্য তৈরি করা হয়েছে, পদায়ন সহ সকল কর্মকাণ্ডে বৈষম্য তৈরি করা হয়েছে। আমাদের কালাকানুন তৈরি করা হয়েছে, বদলি নীতিমালা, যেখানে নিজ জেলায় পদায়নের সুযোগ রাখা হয় নাই। এটা স্রেফ পোস্টিং বাণিজ্য করার জন্য মন্ত্রী এবং আজকের এই বদলি নীতিমালা করা হয়েছে। আমরা এই বদলি নীতিমালার বাতিল চাই এবং কর্মী বান্ধব একটা নিয়োগ বিধি এবং বদলি নীতিমালা চাই। পাশাপাশি আমাদের খাদ্য বিভাগে আপনারা জানেন আমরা সব ডিপার্টমেন্টকে রেশন দেই সরকারি, অথচ আমাদের যে নিজের দাবি যেটা নিজস্ব পাওনা, আমাদের কর্মকর্তা কর্মচারীরা আমাদের কোনো রেশন নাই। আমরা দাবি জানাই, এই এতদিন কথা বলার সুযোগ ছিল না। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে দেশে। এই গণতান্ত্রিক পরিবেশে আমরা আজকে মানববন্ধন সহ নানাবিধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা চাই আমাদের এই দাবিগুলি অবিলম্বে পূরণ করা হোক। যদি এই দাবি পূরণ করা না হয় তাহলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন নিয়ে আমাদের খাদ্য মন্ত্রণালয় যার দায়িত্বে আছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা যাব। আমরা দাবি জানাই আমাদের এই বৈষম্যগুলি নিরসন করতে হবে। আপনারা জেনে বিস্মিত হবেন যে এই মেগা প্রকল্প মেগা দুর্নীতির নামে তেজগাঁ সিএইচডির যে জায়গা, সেটা শেখ হাসিনা ইমার্জেন্সি সেন্টার নামে একরকম জোর করে দখল করে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে সেই জায়গা খাদ্য বিভাগকে ফেরত দেওয়ার দাবি জানাই। ঢাকা শহরে একটা মাত্র গুদাম ছিল, যেটা নৌ রোড ছিল। সেই নৌ রোডের গুদাম ঢাকা সিএইচডিটা ওখানে সাইলো বানানোর মাধ্যমে দুর্নীতি করার উদ্দেশ্যে সেই ঢাকা সিএইচডিটা ভেঙে ফেলা হয়, সরকারের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়। আমরা অবিলম্বে দাবি জানাবো সেখানে গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সেই ঢাকা সিএইচডিকে পুনরায় চালু করতে হবে। আপনারা জানেন খাদ্য বিভাগ একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়েছে বিগত দিনে। আপনি নির্মাণ বলেন, বৈদেশ থেকে আমদানি বলে, 4টা কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে গম আমদানি করা হয়েছে, অন্য কাউকে সুযোগ দেওয়া হয় নাই। আপনারা জানেন গম সিন্ডিকেট, চাল সিন্ডিকেট, নির্মাণ সিন্ডিকেট, কয়েকটা কোম্পানির মাধ্যমে এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা চাই জনতার সরকার এই সব দুর্নীতির বিচার করবে এবং ভবিষ্যতে যাতে খাদ্য বিভাগে এইসব অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির প্রশ্রয় না পায়, সেই লক্ষ্যে আজকে আমাদের এই আন্দোলন। আমি আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠান কভার করতে এসেছেন। আপনাদের মাধ্যমে আশা করব কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলি পৌঁছে দিবেন আপনারা, এবং আমাদেরকে আর যাতে বৃহত্তর কোনো আন্দোলনে যেতে না হয় আমরা সেই লক্ষ্যেই আপনাদের কাছে দাবি জানাই। আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবিগুলির কথা পৌঁছে যাবে, এই আমার প্রত্যাশা। তো 18 তারিখে আমরা 15 তারিখে আমরা মাননীয় 14 তারিখে আমরা আমাদের আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। আমরা 14 তারিখে আমাদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আজকে আমরা এই মিছিল পরবর্তী আমরা এই মানববন্ধন পরবর্তী সমাবেশ করে আমরা সচিব মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিব। যদি আমাদের দাবি এক সপ্তাহের মধ্যে পূরণ না করা হয়, আগামী সপ্তাহে আমরা সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। সম্পৃক্ত 4 জনের একটা সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টন গম জিটুজির মাধ্যমে আমদানি করা হয়েছে। 4 জন আপনাদের প্রেস রিলিজের আকারে আমরা সেই 4 জনের নাম ঘোষণা করব এবং আপনারা জানতে পারবেন। পাশাপাশি নির্মাণের ক্ষেত্রেও এখানে বেক্সিমকো খ্যাত সেই দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানকে নামে প্রায় 400 কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। আজকে সাইলো নির্মাণের নামে প্রায় 3600 কোটি টাকার দুর্নীতি হয়েছে। একটা সাইলো এখন পর্যন্ত চালু করা সম্ভব হয় নাই। আজকে বিএমআরআই নামে বিভিন্ন প্রকল্পের নামে এই খাদ্য বিভাগকে লুটতরাজ করা হয়েছে বিগত 16 বছরে। আমরা এগুলির প্রতিবাদ জানাই, তদন্ত দাবি করি এবং এও দাবি করব ভবিষ্যতে জানি কোনো সিন্ডিকেট খাদ্য বিভাগকে এইভাবে বিতর্কিত করতে না পারে, কুলসিত করতে না পারে। এই 4 জনের নাম বলেন, যদি প্রেস রিলিজে বলবেন এখন বলেন। এটা 4টা কোম্পানি আছে, আপনারা সংগ্রহ শাখায় যোগাযোগ করলে জানতে পারবেন। এর মধ্যে আছে আমরা তাকে নিকনেম গম সোহেল নামে চিনি। আরেকটা আছে আপনার ময়দা কলের সিন্ডিকেট। এই যত ময়দা কল আছে তার একটা সিন্ডিকেট, সরকারি ময়দা কলের আটা গম ক্রয়ের একটা সিন্ডিকেট, এই বিদেশ থেকে নিম্নমানের গম জিটুজির নামে আমদানি করে এই সিন্ডিকেটের মাধ্যমে আবার সেটা বিভিন্ন জায়গায় ওই মেসে দেওয়া হয় নিম্নমানের আটা গম। এগুলোর আমরা প্রতিবাদ জানাই। আমরা যাতে জনগণের কাছে আপনারা জানেন যে আমরা এই সরকার পতনের পরে, স্বৈরাচারী পতনের পরে যখন সকল ডিপার্টমেন্ট বিচ্ছিন্ন ছিল, একমাত্র খাদ্য বিভাগই আমরা 6-7 তারিখ থেকে আমরা অপারেশনে গেছি।
জনগণের পাশে দাঁড়িয়েছি ওএমএস নিয়ে এবং সারা দেশে আমাদের ওএমএস কার্যক্রম চালু আছে। আমরা জনসেবার মূলক একটা ডিপার্টমেন্ট। আমরা জনগণের পাশে অতীতে ছিলাম, করোনার সময় ছিলাম, এই দুর্যোগের সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলি সদাশয় সরকার পূরণ করবে। আমাদের কর্ম পরিবেশ, আমাদের পদোন্নতি, আমাদের পদায়ন, আমাদের যেসব বিষয়ে ঝুলে আছে মন্ত্রণালয়, সেগুলি অবিলম্বে নিষ্পন্ন হবে এই আশা আমি রাখছি আপনাদের মাধ্যমে।